اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. वादे हो के ये एक मुख्तसर किताब इल्म नहू की है जो मुब्तदी को बात हफ्ज़ कर लेने लुगात मुफ़रद और बात याद कर लेने कवाइद इश्तिक़ाक़ सरफ़ की अल्लाह ताला की तौफ़ीक़ और मदद से आसानी के साथ तरकीब अरबी की राह बतलाती है और जिसके पढ़ने से जल्दा मलके शनाख़त मुअरब व मुबनी और इबारत पढ़ने का हासिल होता है। অর্থ কি খেয়াল করেন? আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। আমরা যদি আলিফকে যদি আলিফ লামে ইস্তিগরাকে ধরি তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি আলিফকে যদি আলিফ লামকে যদি আলিফ লামে জিনসি ধরি তাহলে অর্থ হবে প্রকৃত প্রশংসা। তাইলে আলিফ লামে ইস্তিগরাকে আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন এবং উত্তম পরিণাম শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু দরুদ এবং সালাম এখানে নাজিলাতু একটি শিবেফল কি আছে মাহজুব আছে। ওয়াসসালাতু দরুদ এখানে সালাত মানে দরুদ প্রেরণ করা। সালাতের চারটি অর্থ আছে। সালাত শব্দের অর্থ যদি সালাতের চারটি অর্থ আছে। সালাত শব্দের অর্থ যদি আল্লাহর দিকে নিসবত হয় তাহলে অর্থ করতে হবে কি? সালাত আদায় করা, নামাজ। আর যদি সালাত যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত হয় তাহলে অর্থ হবে কি? দরুদ শরীফ প্রেরণ করা। বাকি দুইটা যদি ফেরেশতার দিকে নিসবত হয় তাহলে অর্থ হবে রহমত। আর কোন বান্দার দিকে যদি নিসবত হয় তাহলে অর্থ হবে কি? গুনাহ মাফ করা, ইস্তিগফার। ধরেন তাইলে ওয়াসসালাতু ওয়াসসালামু দরুদ এবং সালাম আলা খায়রি খালকিহি, এখানে হির মাজা আল্লাহরই আলা খায়রি খালকিহি তার সৃষ্টি শ্রেষ্ঠত্বের উপর, তার সৃষ্টি শ্রেষ্ঠত্বের উপর মানে শ্রেষ্ঠত্বের মানব হচ্ছে মুহাম্মাদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলিহি এবং তার পরিবার বর্গের উপর। এখানে হির মাঝে হচ্ছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আসহাবিহি আজমাইন এবং তার সকল সাহাবীর উপর কি হোক? বর্ষিত হোক। আজমাইন তো আচ্ছা, ওয়াদে হুকে বর্ষিত হোক। वादे हुके ये एक मुख्तसर किताब इल्म नहू की है जो मुब्तदी को बात हिफ्ज़ कर लेने लुगात मुफ़रद हैं। आगे बार पढ़ी फेली তাহলে খেয়াল করেন ওয়াদে হুকে প্রকাশটাকে যে খেয়াল করেন দ্রুত আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ইয়া করতে সত্য। ওয়াদে হুকে প্রকাশটাকে যে ये एक मुख्तसर किताब इल्म नहू की है ये एक मुख्तसर এটা একটি ছোট্ট কিতাব, সংক্ষিপ্ত মুখতাসার কিতাব। মুখতাসার মাসদার আল ইখতিসার বাব ইফতিহাল থেকে। আচ্ছা, তারপরে ये एक मुख्तसर किताब इल्म नहू की है এটা একটি মুখতাসার কিতাব, ছোট্ট কিতাব। কোন বিষয়ে? इल्म नहू के लिए, इल्म नहू বিষয় जो मुब्तदी को बात हिफ्ज़ कर लेने लुगात मुफ़रद, जो मुब्तदी को যারা প্রাথমিক ছাত্র আছে, প্রাথমিক ছাত্র আছে, जो मुब्तदी को बात हिफ्ज़ कर लेने, बात मान করে হিফজ মানে মুখস্থ করা, कर लेने लुगात मुफ़रद অর্থাৎ একক শব্দগুলা যারা প্রাথমিক ছাত্র আছে। লুগাত মুফরদ মানে একক, লুগাত মানে ভাষার কি? ভাষার একটি শব্দের অনেক আগে আছে মান আছে। অর্থাৎ
সাথে মিয়াতুল কিতাবের মধ্যে আছে মানে ওই এলসাক, এলসাক মানে মিলানো, মানে যে শব্দের সাথে অর্থ তুললে মানে অর্থটা মিলবে। কেমন অর্থ? এলসাক দুই প্রকার, এলসাকে হাকিকি এবং এলসাকে মাজাজি। এলসাক দুই প্রকার, এলসাকে হাকিকি এবং এলসাকে মাজাজি। অর্থাৎ আপনি অর্থ করার পর যে অর্থ আপনার সাথে এলসাক হয় মানে মিলে যায়, মানে অর্থ মানে এবার পরে আপনি যে অর্থটা তুলে বেশি সবচেয়ে সুন্দর হয়, সুন্দর মানে এখানে এলসাক হয় আর কি, সেটা কি নিবেন আর কি। তাইলে জু মুক্তাদি কো খেয়াল করেন, জু মুক্তাদি কো যারা প্রাথমিক ছাত্র আছে, বাদ হাফজ কর লেনে লুগাত মুফরদ, অর্থাৎ একক শব্দগুলা মুখস্থ করবার পরে, একক শব্দগুলো হাফজ করে নেওয়ার পরে, আর বাদ ইয়াদ কর লেনে এবং ইয়াদ করে নেওয়ার পরে, পুনরায় ইয়াদ করে মুখস্থ করবেন আর কি, ইয়াদ করবেন শিখবেন আর কি, এটা আর আর বাদ ইয়াদ কর লেনে। এখানে এটা মুখতাসার কিতাব, এখানে মুসাইব রহমতুল্লাহ বলতে চাচ্ছে যে ইয়ে এক মুখতাসার কিতাব, এটা মুখতাসার কিতাব, সংক্ষিপ্ত কিতাব। তো আমরা এখানে এবার পরে মানে ওই অর্থগুলো মানগুলো মানে বিস্তারিত, অর্থাৎ মানে এখানে তো এবারত কম এবং অর্থও কম, তো আমরা মানে অর্থাৎ এবারত পড়ে এবং মানে অর্থগুলো আরো ব্যাকআপ বিশ্লেষণ কি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আউদ বাদ ইয়াদ কর লেনে, আউর বাদ ইয়াদ কর লেনে এবং ইয়াদ করে নেওয়ার পরে কাওয়ায়েদে ইশতিকাক সরফ কি, কাওয়ায়েদ মানে নিয়ম পদ্ধতি, ব্যাকরণ এক কথা আর কি, ইশতিকাক সরফ কি এবং সরফের কাওয়ায়েদ নিয়ম পদ্ধতি মধ্যে ব্যবহৃত হবে। হ্যাঁ, এক কথা এখানে সরফের মান আপনি এটাও ধরতে পারেন, ইশতিকাক মানে কি ব্যবহার না বের করা, আমরা পড়তে ইসমে মুশতাক, মুশতাক মানে নির্গত হওয়া, বের করা, এগুলারই সরফ কি অর্থাৎ সরফের মুখস্থ করার পর দেখেন না, সরফের কাওয়ায়েদ নিয়ম পদ্ধতিগুলা জানার পর, যেখানে জানা মানে ওই ইশতিকাক মানে বের করার পর, ইশতিকাক বের করার পর। তো মুস্তাহিব রহমতুল্লাহ বলতে চাচ্ছে যে যারা প্রাথমিক ছাত্র আছে, এখন প্রাথমিক ছাত্রদের মধ্যে যদি এই তিনটি গুণ থাকে, এখন তারা এই তিনটি গুণ থাকার পরে যদি আমার এই কিতাব আজিমুহাত কিতাবটা পড়ে এবং এই কিতাবটা পড়ে তাদের কি কি যোগ্যতা গুণ হাসিল হবে বলতেছে এটা। তো মুসাইব রহমতুল্লাহ বলতে চাচ্ছে যারা প্রাথমিক ছাত্র আছে, জু মুক্তাদি কো বাদ হাফজ কর লেনে লুগাত মুফরদ এবং একক শব্দগুলো মুখস্থ করে নেওয়ার পরে এবং আর বাদ ইয়াদ কর লেনে এবং ইয়াদ করে নেওয়ার পরে কাওয়ায়েদে ইশতিকাক সরফ কি এবং সরফের গুরুত্বপূর্ণ নিয়ম কাইফিয়ত পদ্ধতিগুলো ইশতিকাক মানে বের করা, এগুলো জানার পরে যে ছাত্র আমার এই আজিমুহাত কিতাবটা পড়বে এবং এই কিতাবটা পড়ে তাদের কি কি যোগ্যতা হাসিল হবে বলতেছে। তো ইনি বলার আগে একটা দোয়া করতেছে কাদের জন্য, ছাত্রদের জন্য আর কি। तो बोलते से अल्लाह ताला की तौफीक और मदद से आसानी के साथ, अल्लाह ताला की तौफीक और मदद से, अल्लाह ताला तौफीक एवं तार साहाज्ये आसानी के साथ, सहजের সাথে, सहজের आसानी মানে কি सहजের সাথে। अच्छा, तरकीबे अरबी की राह बदलाती है, অর্থাৎ আরবি রাস্তা, আরবি তারকিব পদ্ধতি নিয়ম রাস্তা সে কিভাবে বানাবে সেটা কি, সে পদ্ধতি কি দেখাবে। আর জিসকে পড়নে সে এবং যাকে পড়ার দ্বারা, খেয়াল করেন, আর জিসকে পড়নে সে যাকে পড়ার দ্বারা জলদা মালাকে শনাখত মুরব, খেয়াল করেন, মুরব ওয়া মুবনি और इबारत पढ़ने का हासिल होता है, অর্থাৎ সে কিতাবের মধ্যে মুরব কোনটা মুরব ওয়া মুবনি এবং কোনটা মুবনি। এখানে মুরব মানি, খেয়াল করেন, মুরব মানি এই শব্দের আগে আমেল আসলে এবং শব্দ কি হয় পরিবর্তন হয়, এটাই কি বলে মুরব বলে। আর মুবনি মানি যে শব্দটি পরিবর্তন হয়, এক কথায় অনেক এক্সট্রা সংজ্ঞা আছে, বুঝছেন? তাহলে যদি যে কোনো শব্দের আগে যদি আমেল আসলে এখন আমেল আসার কারণে যদি শব্দ পরিবর্তন হয়, এটা কি বলে মুরব বলে। আর মুবনি বলে শব্দের আগে আমেল আসলে কি হয় না, পরিবর্তন হয় না। যেমন সূরা ফিলের মধ্যে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এটা মূলত ছিল আলাম, এটা মুজারসি অনুযায়ী ইয়াজআলু ছিল, ইয়াফআলু এর জন্য।
তো আমরা পড়তেছি ইয়াজআল, আলাম ইয়াজআল, আল কেন পড়ছি? ওই ফেলে মুজারের পাঁচ সিগায় লাম কি দেয়? সাকিন দেয়। তো এখানে লাম কি? আমেল না? আমেল। তো আচ্ছা, তো অর্থাৎ তো মুসানিফ রাহমাতুল্লাহ বলতে চাচ্ছে যেটা মানে মুরব ওয়া মুবনি, ওই প্রাথমিক ছাত্ররা যারা এই কিতাবখানা পড়বে সে মুরব কোনটা, মুবনি কোনটা, এবং সে চিনার কি হবে? যোগ্যতা হাসিল হবে। और इबारत पढ़ने का हासिल होता है, माशाल्लाह, हासिल होता है। অর্থাৎ সে এবার কি পড়ার জন্য সহজ হবে, পড়ার জন্য অর্থাৎ সে এবার পড়ার যোগ্যতা অর্জিত হবে, হাসিল হবে। এটা পড়লে, হ্যাঁ এটা পড়লে এই কিতাবখানা পড়লে মাশাআল্লাহ। তাহলে মানে কোনটা? আজিজুন নুহাত, মাশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, তাহলে মুসানিফ রাহমাতুল্লাহ বলতে চাচ্ছে যারা প্রাথমিক ছাত্র আছে जो मुब्तदी को कैसे जो मुब्तदी को बात हफ्स कर लेने लुगात मुफरद, অর্থাৎ একক শব্দ দেখেন তিনটা গুণে কিনি। যে ছাত্র প্রাথমিক ছাত্র আছে একক শব্দগুলা হেফজ করে নেওয়ার পরে, মুখস্থ করার পরে এবং ইয়াদ করে নেওয়ার পরে এবং কাওয়ায়েদে ইস্তাকাক সরফ কি এবং সরফের গুরুত্বপূর্ণ নিয়ম কাইফিয়তগুলা জানার পরে, জানা মানে ইস্তাক মানে বের করা, এই তিনটা জিনিস জানার পরে যে কিতাবটা যে ছাত্র আজিজ নুহাত কিতাবটা পড়বেন এবং সে মুরব এবং মুবনি চিনার যোগ্যতা হাসিল হবে। और इबारत पढ़ने का हासिल होता है, সে দ্রুত, ফার্সিতে বলে ওয়াবুজুদি মানে কি দ্রুত, মানে দ্রুত ইবারত পড়ে কি হবে? যোগ্যতা হাসিল হবে। এবার ধরুন ফসল আউয়াল একটু খেয়াল করেন। ওই আচ্ছা প্রথম থেকে আরেকবার ধরেন। वादे हो के प्रकाश था कि जे ये एक मुख्तसर किताब इल्म नहू की है, एक मुख्तसर किताब संक्षिप्त किताब मुख्तसर मजदर अल इख्तसर बाब इफ्तिहाल থেকে एटेक्टी मुख्तसर संक्षिप्त किताब जो मुब्तदी को बाद हफ्ज कर लेने लुगात मुफरद, যারা প্রাথমিক ছাত্র আছে একক শব্দগুলা মুখস্থ করে নেওয়ার পরে, মুখস্থ করবার পরে और बात याद कर लेने এবং ইয়াদ করে নেওয়ার পরে কওয়ায়েদে ইশতাকাক সরফ কি এবং সরফের কাইফিয়ত কওয়ায়েদ ইশতাক, এখানে ইশতাক মানে বের করা, এগুলা জানার পরে যে ছাত্র এই কিতাবখানা পড়বে তো মুসানিফ রাহমাতুল্লাহ তাদের জন্য কি দোয়া করতেছে একটা, আল্লাহ তাআলা তৌফিক ইস্তেকাম বলছে কোনটা সরফ কি বোঝাতে যাচ্ছে? সরফের জন্য সাহায্য হবে না না দেখেন না, কওয়ায়েদ মানে ব্যাকরণ অর্থাৎ কাইফিয়ত নিয়ম পদ্ধতি, ইশতাক মানে বের করা, সরফ মানে সরফ অংশ কি, সরফ কি মানে সরফের, সরফ সম্পর্কে মানে অর্থাৎ সরফের কাইফিয়ত মানে কাইফিয়ত পদ্ধতি নিয়মগুলো জানা অর্থ মানে এখানে ইশতাক মানে বের করা। अच्छा तो अल्लाह ताला तौफीक और मदद से आसानी के साथ, अल्लाह ताला तौफीक एवं तार साहाয্যে आसानी के साथ एवं সহজের সাথে तरकीब अरबी की रा बतलाती है, সে আরবি तरकीब রাস্তা মানে বানাবে, মানে আরবি রাস্তা तरकीब কিভাবে সে গঠন করবে সে রাস্তা কি দেখাবে। और जिसके पढ़ने से এবং যাকে পড়ার দ্বারা जल्दा मलके शनाखत व मुरब व मुबनी और इबारत पढ़ने का हासिल होता है, সে মুরব এবং মুবনি और इबारत पढ़ने का हासिल होता है, সে কি ইবারত পড়ে কি হবে? যোগ্যতা অর্জন করবে, অর্জিত হবে, মানে ইবারত পড়ে কি হবে? অর্জিত হবে। ফসলুল আউয়াল খেয়াল করেন, লফজে মুস্তামাল जुबान अरबी की क्या करना, लफ्ज़े मुस्तामाल जुबान अरबी की दो किस्में है, मुफरद व मुरक्कब। मुफरद उस लफ्ज़ को कहते हैं जो तन्हा दलालत करे एक माना पर और उसी को कलिमा कहते हैं। कलिमा की तीन किस्में है, इसीम जैसा रजुलुन, फ़िल जैसा दुरबा, हर्फ जैसा हल जैसा कि सरफ में मालूम हुआ है, लेकिन মালুম হয় সরব মে আলোচনা হয়েছে। আমরা আগে প্রথম গিয়া পড়ে ফেলেন এবারও, তারপরে গিয়া করবো, অর্থ করবো ইনশাআল্লাহ। लेकिन अच्छा लेकिन मुरक्कब वो है जो दो कलमों या ज्यादा से हासिल हुए। और तो क्या करें, लफ्ज़े मुस्तामाल जुबान अरबी की दो किस्में है, অর্থাৎ আরবি ভাষা ব্যবহৃত শব্দ কয় প্রকার? দুই প্রকার। দু কিসমি হে কয় প্রকার? দুই প্রকার, মুফরদ ও মুরাক্কাব।
একটা হচ্ছে মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব। এখন মুফরদের ইস্তিলাহ আস্তে আস্তে সংজ্ঞা খেয়াল করেন। मुफरद उस लफ्ज को कहते हैं जो तन्हा दलालत करे एक माना पर, যেটি প্রবেশ করে একটি उस लफ्ज को मुफरद उस लफ्ज को कहते हैं। मुफरद उस शब्द के पाइছেন, मुफरद उस शब्द के বলা হয় लफ्ज को कहते हैं जो तन्हा दलालत करे एक माना पर, শুধুমাত্র একটি অর্থের উপর কি করে প্রবেশ করে, দালালত করে। দালালত একই কথা, সমস্যা নাই, দালালত করে। তাহলে মুফরদ ওই শব্দকে বলা হয়, মুফরদ ওই লফজ ওই শব্দকে বলা হয় শুধুমাত্র একটি অর্থের উপর কি করে দালালত করে। और उसी को কালিমা कहते हैं, এবং তাকেও কি কালিমাও কি कहते हैं, এবং কি কালিমাও বলা হয়। कालिमा की 3 किस्में है। कालिमा 3 किस्म का है, 3 प्रकार। 3 इसीम जैसा रजुल, फ़िल जैसा दरबा, हर्फ जैसा ना क्या जैसा हल जैसा तो যেমন আমরা বলি মিসাল, যেমন উদাহরণ এটারি जैसा हर्फ जैसा हल जैसा कि सरफ में मालूम हुआ है, যেমনি ভাবে এগুলো সরবের মধ্যে কি জানা গিয়েছে। এবার ধরেন लेकिन किंतु मुरक्कब वो है, लेकिन किंतु पाइছেন, मुरक्कब वो है, मुरक्कब উহাকে বলে जो दो कलमु দুটি কালমা দ্বারা ইয়া জিয়াদা সে অথবা ইয়ামানি অতিরিক্ত, ইয়ামানি অথবা হরফে নিদা, হরফে নেদা না, এটা হরফে নেদা এটা আরবির ক্ষেত্রে না, আচ্ছা উর্দুর ক্ষেত্রেও আসে, কিন্তু এখানে ইয়ামান অথবা। হ্যাঁ, ইয়াও হরফে নেদা হয়, যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, এখানে ইয়া কি হরফে নেদা। তো ইয়া হরফে নেদা, রাসূল কি রাসূল হচ্ছে মুনাদা মুজাফ। হ্যাঁ, তো মুনাদা মুজাফ হলে কি নসব দিয়ে পড়তে হবে, আর রাসূল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হু ই হবে, কোনটা হবে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো। ইয়া হবে না তো ইয়া রাসূলুল্লাহ মুনাদা মুজাফ, এজন্য কি জবর দিয়ে পড়ছি, তো ইয়া রাসূলুল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহ রাসূলের কি হচ্ছে, মুজাফির হচ্ছে না, তো এখন মুজাফির কি হয় সবসময় জের হয় আর কি, কাসরা হয় আর কি, এজন্য ইয়া রাসূলুল্লাহ হি হবে। হা হলে কি হবে, ভুল হবে। ধরেন लेकिन किंतु मुरक्कब वो है, मुरक्कब উহাকে বলে जो कलमु দুটি কালমা দ্বারা ইয়া, এখানে ইয়ামানি অথবা ইয়া অথবা জিয়াদা আছে, দুইয়ের অধিক কালমা দ্বারা, দুইয়ের অধিক জিয়াদা বেশি আর কি, অথবা দুইয়ের বেশি কালমা দ্বারা, দুইয়ের অধিক কালমা দ্বারা হাসিল হুয়ে, মানে হাসিল হয়, বুঝছেন। আবার ধরেন মুরাক্কাব वो है, মুরাক্কাব উহাকে বলে जो कलमु দুইটি কালমা দ্বারা ইয়া জিয়াদা আছে অথবা দুইয়ের অধিক কালমা দ্বারা হাসিল হুয়ে, মানে কি হয়, অর্জিত হয়, হাসিল হয়, অর্জিত হয়। মুরাক্কাব কি 2 কিসমি है, মুরাক্কাব 2 প্রকার, किस्मी है, किस्मी है 2 প্রকার। मुफरद না, মুফিদ না হবে, मुफीद है, मुफरद ना, मुफरद और শেষ, मुफीद और गैर मुफीद, और गैर मुफीद। मुरक्कब की 2 किस्मी है, मुरक्कब 2 प्रकार, मुफीद और गैर मुफीद। এখন মুফিদের আস্তে আস্তে সংজ্ঞা খেয়াল করেন। मुफीद वो है, मुफीद वो है, मुफीद वहाँ के बोले, मुफीद वो है के, मुफीद वहाँ के बोले अगर कहने वाला कहकर, বক্তা বক্তব্য দেওয়ার পরে उस पर মানে কি উপরে, তাহলে उस पर सुकूत करे, তার উপর কি থাকে, চুপ থাকে, সুকুত মানে কি চুপ থাকা, কেমন চুপ থাকে। तू सुनने वाले को শ্রোতারা খবর ইয়া তলেব মালুম হুয়ে, মানে অর্থাৎ বুঝতে পারে, মানে অর্থাৎ খবর এবং তলেব কি মালুম হুয়ে কি বুঝতে
বুঝতে পারে। কেমন? और से और उसको जुमला और कलम बह कहते हैं। और उसको जुमला और कलम बह कहते हैं। এবং তাকেও কি জুমলা বা কি জুমলা এবং কালামও বলা হয়। কালামও বলা কার নাম? কালামের পরে কি है মুফিদের নাম কোনটা? বেহ বেহ এটা বেহ। আবার ধরেন और उसको जुमला और कलम बेह कहते हैं এবং তাকে জুমলা এবং কি কালামও कहते हैं মানে কালামও কি বলা হয়। पांच जुमला की दो किस्में है এবং জুমলা অতঃপর जुमला की दो किस्में है। जुमला অতঃপর আরবিতে বলে সুম্মা, অনেক ধরনের অর্থ আছে এগুলা। ধরেন পাঁচ মানে অতঃপর, সুম্মা পাঁচ অতঃপর जुमला की दो किस्में है। जुमला দুই প্রকার, जुमला खबरिया और কি जुमला ये इंशाइया। এতটুকু ছিল আমাদের পড়া, গান শুরু। আবার ধরেন আর একটু করে গ্যাপ পড়ে দিই, রেডি দ্রুত। लफ्ज़ मुस्तामाल जुबान अरबी की दो किस्में है। अरबी भाषा ব্যবহৃত শব্দ কয় প্রকার? দুই প্রকার। किस्में है দুই প্রকার। मुफरद व मुरक्कब। मुफरद उस लफ्ज़ को कहते हैं, मुफरद ওই শব্দকে বলা হয় जो तन्हा दलालत करे एक माना पर, যেটি একটি অর্থের উপর কি হয় কি করে দালালত করে। और उसी को कलिमा कहते हैं এবং তাকেও কি বলা হয়? কালিমা বলা হয়। কালিমা की तीन किस्में हैं। कालिमा तीन प्रकार, इस्म जैसा रजुलुन, फ़ाइल जैसा दरबा, हर्फ जैसा हाल, जैसा कि सरफ में मालूम हुआ है। যেমনি ভাবে এগুলো সরফের মধ্যে কি জানা গিয়েছে। লেকিন কিন্তু মুরাক্কাব वो है, মুরাক্কাব উহাকে বলে जो दो कलमुम দুইটি কালমা দ্বারা, ইয়া কিন্তু ইয়া মানে অথবা ইয়া জিয়াদা সে, অথবা দুইয়ের অধিক কালমা দ্বারা, অথবা দুইয়ের অধিক জিয়াদা কালমা দ্বারা হাসিল হুয়ে কি হয়? হাসিল হয়, অর্জিত হয়। মুরাক্কাব কি দো কিসমি হে। মুরাক্কাব দুই প্রকার, মুফিদ আর গৈরে মুফিদ। এখন মুফিদের ইসতিলাহ, मुफीद वो है के मुफीद वहाँ के बोले अगर कहने वाला कहकर যদি বক্তা বক্তব্য দেওয়ার পরে उस पर सुकूत करे, তার উপর চুপ থাকে, तो सुनने वाले को खबर या तलब मालूम हुए, মানে শ্রোতারা তলব এবং মালুম কি জানতে পারে, বুঝতে পারে। उसको कहते हैं जो सुनने वाला समझकर, तो सुनने वाले को मालूम खबर या तलब मालूम हुए, মানে শ্রোতারা তলব খবর এবং তলব কি মালুম কি বুঝতে পারে। और उसको जुमला और कलम बेह कहते हैं এবং তাকেও কি কালাম এবং কি জুমলাও না जुमला এবং কালামও কি বলা হয়। পাঁচ অতঃপর जुमला की दो किस्में है। जुमला की दो किस्में है এবং जुमला দুই প্রকার, जुमला खबरिया और इंशाइया। खबरिया और इंशाइया ফসলে সানি খেয়াল করেন। ফসলে সানি মধ্যে এখানে গুরুত্বপূর্ণ কি আছে আলোচনা। আচ্ছা ধরেন এটা কি ডিটেইলস है? আচ্ছা বিস্তারিত আলোচনা এখানে না, খেয়াল করেন। ফসলু সানি খেয়াল করেন। जुमला खबरिया वो है जिसके कहने वाले को सच्चा या झूठा कह सकी और उसकी दो किस्में है। বলা হচ্ছে जुमला खबरिया वहाँ के बोले जिसके कहने वाले जार वक्ता के जिसके कहने वाले को जार वक्ता के सच्चा या झूठा कह सके, सत्य एवं की मिथ्या बोला जाए। क्या करें? जुमला खबरिया और उसकी दो किस्में हैं। और उसकी दो किस्में हैं এবং তা কয় প্রকার? দুই প্রকার। अव्वल वो खे जुमला থেকে একটু আবার মেরে দিত, আবার বলতাম क्या करें? जुमला खबरिया वहाँ के बोले जिसके कहने वाले जार वक्ता के जिसके कहने वाले को
যার বক্তাকে সচ্চা ইয়া ঝুটা কহ সকে, আচ্ছা, সত্যবাদী এবং মিথ্যাবাদী বলা যায়, তাকে কি বলে? জুমলা খবরিয়া कह सके हैं, জুমলা খবরিয়া বলে। तो जुमला खबरिया বলে। और उसकी दो किस्मी है, আচ্ছা। এবং তা কয় প্রকার? অতঃপর এটি দুই প্রকার। ও অতঃপর নাই তো, এখানে আসছে পাঁচ, আসছে পাঁচ মানে অতঃপর। আচ্ছা, और से तो বলতে পারে, সমস্যা নাই। কোন আউর অথবা অথবা এটা অর্থ নেই, সমস্যা নাই। এটারই জুমলা খবরিয়া প্রকারেরই। আচ্ছা, अव्वल वो के, अव्वल वहाँ के बोले जिसका जुज़े अव्वल इसिम हुआ, इसिम हुआ, क्या करें? अव्वल वो के, अव्वल वहाँ के बोले जिसका जुज़े अव्वल इसिम हुआ, যার প্রথম অংশ কি হয়? কি হয়? ইসিম এর ইসিম হুয়া, ইসিম হয়। যার প্রথম জুজটা কি হয়? ইসিম হয়, ইসিম হয়। তারপর কি আছে? और उसको जुमला इस्मिया कहते हैं, এবং তাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া বলা হয়। জুমলা ইসমিয়া প্রথম বলা হয়। যার প্রথমে ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলা হয়। বুঝলেন? যার প্রথম অংশটি ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলা হয়। যার প্রথম অংশটি ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলা হয়। অর্থাৎ যে বাক্যের প্রথম অংশ বা ইসিম তাই খেয়াল করুন, ধরেন कहते अव्वल वो के, अव्वल वहाँ के बोले जिसका जुज़े अव्वल इसिम हुआ, যার প্রথম জুজটা, যার প্রথম অংশটা ইসিম হবে, और उसको जुमला इस्मिया कहते हैं, এবং তাকে কি বলে? জুমলা ইসমিয়া कहते हैं, জুমলা ইসমিয়া বলে। জেসা জাইদুন আলিম, জাইদুন আলিম, এখানে এই বাক্যের মধ্যে জাইদ কি ইসিম, তো জাইদ ইসিম না, ইসিম, জাইদ ইসিম, এদের কি জুমলা ইসমিয়া? জুমলা ইসমিয়া। আচ্ছা, এবার আসেন, আস উস হবে, উস, उसका जुज़े अव्वल मुस्नद इलैहि, मुस्नद जुज़े अव्वल ना उस হবে যে उसका जुज़े अव्वल मुस्नद इलैहि, যার প্রথম অংশটা কি হবে? মুসনাদ ইলাইহি। আচ্ছা, যার প্রথম অংশ এর মুসনাদ ইলাইহি কোনটা হবে? মুসনাদ ইলাইহি মানে জায়েদ, মাশাআল্লাহ। उसका जुज़े अव्वल मुस्नद इलैहि, যার প্রথম জুজটা, যার প্রথম অংশটা কি হবে? মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি হবে। जिसको मुब्तदा कहते हैं, এবং যাকে কি বলে? যাকে মুবতাদা বলা হয়। তিনটা নাম, তাহলে যাকে মুবতাদা বলা হয়, এটাকে মুসনাদ ইলাইহি বলবো, এটাকে আবার কি বলবো? মুবতাদা বলে। আচ্ছা, তো মুবতাদা কোন ভাষা হয়? তারকিবের ভাষায়। তারকিবের ভাষা মুবতাদা, এটা বুঝতে পারেন না। আর বলতে হবে এই মুসনাদ ইলাইহি পরে এটা কি বলছে একটু? আচ্ছা, আবার ধরেন, उसका जुज़े अव्वल मुस्नद इलैहि, যার প্রথম জুজটা, যার প্রথম অংশটা মুসনাদ ইলাইহি হবে। जिसको मुब्तदा कहते हैं, এবং যাকে কি বলে? মুবতাদা कहते हैं, মুবতাদা বলা হয় আর কি, যাকে মুবতাদা মানে, অর্থাৎ যেটা ইসিমের ক্ষেত্রে মানে যেটা মুসনাদ ইলাইহি হবে সেটা কি হবে? মুবতাদা হবে আর কি, মুবতাদা হবে আর কি। তারপরে কোথায়? और जुज़े दुम मुस्नद थे, মানে দ্বিতীয় জুজটা, দ্বিতীয় অংশটা কি মুসনদ? কি কোনটা? জুজ, দ্বিতীয় জুজ কোনটা? আগে নেই, দ্বিতীয় জুজ হতে কি আলিম, মাশাআল্লাহ, আলিম। তাহলে और जुज़े दुम मुस्नद थे, তাহলে দ্বিতীয় জুজটা কি? মুসনদ है। जिसको खबर বলেন না, जिसको खबरिया कहते हैं, যাকে খবরিয়া কে বলা হয়, খবর বলা হয়, তাহলে দ্বিতীয় নম্বর। তাহলে তাকিব করে জাইদুন আলিম, তাহলে কি জাইদ কি হচ্ছে? মুস্তাদ, মুবতাদা, মুসনাদ ইলাইহি, এটা মুবতাদা, তাকির ভাষায় মুবতাদা। আর আলিমুন তো খবর তো মুবতাদা, খবর মিলে জুমলা খবরিয়া, জুমলা ইসমিয়া, এটাও বলা যায়, সমস্যা নেই, বলা যায়। যে ওই জুমলা খবরিয়ার জ্ঞান না, এটা বলে না, জুমলা খবরিয়ার প্রকার না, সমস্যা নেই, বলা যায়। হ্যাঁ, ধরেন এবার হচ্ছে কোথায় একই সময় একটা বলে না, সেটা কি? और जुज़े दुम मुस्नद थे, এবং দ্বিতীয় জুজটা, দ্বিতীয় অংশ হচ্ছে মুসনদ। जिसको खबर के कहते हैं, এবং যাকে খবর কি বলা হয়। दूसरे वो है, দ্বিতীয় প্রকার উহাকে বলে जिसका जुज़े अव्वल फेल हुए, যার প্রথম জুজটা, যার প্রথম অংশ কি হয়? ফেল হয়। और उसको जुमला फि'लिया कहते हैं, এবং যাকে কি বলা হয়?
जुमले फेलिया जुमले फेलिया कहते हैं বলা হয় जुमले फेलिया বলা হয় বলা হয় যেমন जैसा जैसा দরবা জাইদুন जैसा দরবা জাইদুন জাইদুন। আচ্ছা এখন দরবা জাইদুন ব্যাপারে কোন কি আসছে বিস্তারিত হ্যাঁ उसका जुज़े अव्वल मुस्नद थे मुस्नद वो ধরেন দেখেন उसका जुज़े अव्वल मुस्नद थे যার প্রথম জুজটা মুসনাদ। যার প্রথম অংশ কি হবে मुस्नद মুসনাদ হবে কোনটা या जाई दरबा দরবা বুঝছেন আবার ধরেন उसका जुज़े अव्वल मुस्नद थे যার প্রথম অংশটা যার প্রথম জুজটা মুসনাদ হবে जिसको फेल कहते हैं এবং যাকে কি বলা হয় फेल বলা হয় ফেল বলা হয় নাম দুইটা আর কি না এটা মুসনাদ বলা হয় ফেল বলা হয় মুসনাদ বলে না মুসনাদ তো ঠিক আছে এখন ওই মুসনাদ কি বলা হয় ফেল বলা হয় ফেল বলা হয় আর জুজে দুম দ্বিতীয় জুজটা মানে দ্বিতীয় অংশটা মুসনাদ ইলাই মুসনাদ ইলাই হে কি কি আছে মুসনাদ ইলাই মুসনাদ ইলাই মুসনাদ ইলাই ইলাই। এবং দ্বিতীয় জুজটা কি হয় মুসনাদ ইলাই হয় মুসনাদ ইলাই হয় जिसको फाइल कहते हैं এবং যাকে फाइल कहते हैं মানে কি বলা হয় फाइल বলা ফাইল বলা হয় कहते हैं আচ্ছা আমরা ওখানে কিন্তু ওটাতে ছিল কি কোনটা জাইদুন আলিমের মধ্যে জাইদ ছিল মুসনাদ ইলাই মুসনাদ ইলাই এখানে কিন্তু এখানের মধ্যে প্রথম ছিল আছে কি মুসনাদ মুসনাদ হ্যাঁ মাশাআল্লাহ উল্টা হয়েছে তারপরে মুসনাদ হুকুম হে পাইছেন এবারও মুসনাদ হুকুম হে মুসনাদুল হুকুম মুসনাদ হলো হুকুম মুসনাদ হলো हुकुम और मुस्नद इलाई है जिस पर हुकुम करते हैं मुस्नद इलाई হলো যার উপর হুকুম করা হয় যার উপর হুকুম করা হয় বুঝছেন करती है मुस्नद हुकुम है मुस्नद হলো হুকুম और मुस्नद इलाई है जिस पर हुकुम करते हैं এবং মুসনাদ ইলাই হলো যার উপর হুকুম করে করা হয় বুঝছেন আচ্ছা যার উপর হুকুম করা হয় সে হচ্ছে কি মুসনাদ ইলাই মুসনাদ হল হুকুম কিন্তু যার উপর হুকুম করা হয় তাই কি বলে মুসনাদ ইলাই বলে মুসনাদ ইলাই বলে মুসনাদ ইলাই বলে এখন দরবা জাইদুন হ্যাঁ দরবা জাইদুন জাইদুন জাইদ প্রহার করেছে জাইদ প্রহার করেছে হ্যাঁ তো এখানে গিয়া কে জাইদ হচ্ছে না জাইদ মুসনাদ ইলাই দরবা মুসনাদ আর জাইদুন জাইদুন মুসনাদ ইলাই জায়েদ মুসনাদ ইলাই জাইদ মুসনাদ ইলাই না জাইদ হচ্ছে মুসনাদ সেটা আর কি জাইদ মুসনাদ আর দরবা মুসনাদ আর জাইদ হচ্ছে মুসনাদ ইলাই এবার আসেন ইসিম মুসনাদ আর মুসনাদ ইলাই हो सकता है অর্থাৎ ইসিম মুসনাদ এবং মুসনাদ ইলাই উভয়টি কি হতে পারে ইসিম মুসনাদ আর মুসনাদ ইলাই हो सकता है এবং ইসিম মুসনাদ হতে পারে মুসনাদ ইলাও মানে অর্থাৎ উভয়টি কি হতে পারে और फेल मुस्नद होता है फेल की मुस्नद होते पारे और मुस्नद इलाई नहीं हो सकता किंतु इसी दुंडी होते पारे क्या करना और फेल मुस्नद होता है फेल मुस्नद होते पारे और मुस्नद इलाई नहीं हो सकता क्योंकि मुस्नद इलाई होते पारे नहीं हो सकता এটা বুঝছেন আপনি বুঝছি মানে অর্থাৎ ফেলটা কি মুসনাদ তো কিন্তু মুসনাদ ইলাই হতে পারে না তো মুসনাদ ইলাই হতে পারে কোথায় ইসিমের মধ্যে ইসিম হতে পারে দুটোটা হ্যাঁ মুসনাদ হতে পারে মুসনাদ ইলাই হতে পারে সেটা মুসনাদ ইলাই হতে পারে মুসনাদ ইলাও হতে পারে কিন্তু এখানে ফেলের ক্ষেত্রে বলতে চাচ্ছি যে মানে ফেলটা কি মুসনাদ ইলাই হতে পারে না কিন্তু মুসনাদ কি হতে পারে এটা হতে পারে और फेल मुस्नद होता है फेल मुस्नद होते पारे और मुस्नद इलाई नहीं हो सकता এবং मुस्नद इलाई होते पारे ना और हरफ ना मुस्नद होता है ना मुस्नद इलाई हरफ मुस्नद की होते पारे ना मुस्नद इलाई होते ना मुस्नद इलाई